বলে কিয়ামতের আগে যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না, মানুষ যাইবো বাজারে দোকানে গিয়া কইব, দোকানি এই কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, ব্র্যান্ডেড কাপড় দাও, যত টাকা লাগে আমি দেব। কাপড় দোকানিয়া বাস করে দিবার চাইব, হ্যাঁ পয়সা দিবার চাইব, কিন্তু এই মধ্যে পৃথিবীর একমাত্র আল্লাহ আল্লাহ করেনওয়ালা মানুষটা ইন্তেকাল হইব। হ্যাঁ পয়সাও দেওয়া কমপ্লিট হইতো না, কাপড়টাও রিসিভ করা কমপ্লিট হইতো না। এই সময় দোকানি আর ক্রেতা আর বিক্রেতা, কাস্টমার আর দোকানি দুইজন ধ্বংস হয়ে যাইব। নাউযুবিল্লাহ। আর রাসূল বলেছে ক্ষেতের মধ্যে কৃষকরা যাইবে ক্ষেত করার জন্য, হাল বাইতে থাকবে, ওই সময় আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, ইসরাফিলকে বলবে ফুৎকার দিয়ে দাও, ফুৎকার দেওয়ার সাথে সাথে কৃষক ভাইরা ক্ষেতের মধ্যেই ধ্বংস হয়ে যাইবে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর কাছে আর জীবনেও ঘুরিয়ে আসতে পারবে না। ৬৩ বছর জীবনে নবীজি একটা মিথ্যা কথা বলে নাই, এটা বলে মিথ্যা কথা বলছে নাকি? আল্লাহর কসম করে বলছে, এই জন্য বলছে মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার মধ্যে কোনো গতি নাই। মাদ্রাসা শিখলে নগদ যে উপকার হয়, বাকি পরকাল তো হয় বানি, পরকাল তো আমার মহব্বত করি না, খালি নগদ লাগে। নগদটা হইল নগদ হইল মাদ্রাসা শিক্ষা থাকলে আমাদের এবং জীব জানোয়ারের সর্বপ্রথম ফায়দা হলো জীবন রক্ষা। কি রক্ষা বলেন, সবাই বলেন, কি রক্ষা? জীবন রক্ষা। মাদ্রাসা থাকলে আল্লাহ আল্লাহ শিখবে, যেহেতু আল্লাহ আল্লাহ শিক্ষার সিলেবাস মাদ্রাসা ছাড়া পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই, এই জন্যই মাদ্রাসা আমাদের রক্ত দিয়া হইল তরতাজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আপনার মাদ্রাসার ধ্বংসের পক্ষে না মাদ্রাসার উন্নতির পক্ষে? আল্লাহ কবুল করো। বলেন, এটা জবান দিয়া বলেন, রেকর্ড হবে, ফেরেশতা লিখবে পক্ষে না বিপক্ষে? পক্ষে। ২ নম্বর ফায়দা হলো মাদ্রাসা থাকলে কি হবে শুনেন। মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে ২ নম্বর হইল আপনি সুনাগরিক হইতে পারবেন। সুনাগরিক হইতে পারবেন বলে কিবা সুনাগরিক কিভাবে হওয়া যায়? মাদ্রাসা থাকলে সরকারেরও লাভ, কিন্তু সরকার বোঝে না কিভাবে লাভ হইব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা বলেন না। এই কথাটার আগে আরেকটা কথা বলি, মাদ্রাসা শিক্ষা থাকলে মানুষ মানুষের মতো জন্মগ্রহণ করে। আপনার একটা ফতোয়া দিন, সবির মুফতি বানাই দিছি, মুসলমান ছেলে মেয়ে বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? ১-২ জনে বললেন যে বাকি গুলার ক্ষেত্রে হালাল নাকি না হারাম? সবাই হারাম বলছেন তো? আপনারা তো কোনোদিন এখানে, আমি জানি না, ১-২ জন হয়তো আলিম ওলামা এখানে বসতে পারে, আপনারা তো মাদ্রাসা যান নাই, হয়তো খেতিবাতি করছেন, লেখাপড়া করছেন কিনা জানি না, আর না হয় ম্যাক্সিমাম মানুষ স্কুলে লেখাপড়া করছেন। এখন প্রশ্ন হইলে ফতোয়া তো দিলেন শুদ্ধ, কিন্তু পড়ছেন না কোন জায়গা ফতোয়া করতে দিলেন যে হুজুর ফতোয়া আমরা হইনা হইনা দিছি, কোরআনের সোয়া লাগছে, একটু কোরআন পড়ছি না কিন্তু কোরআনের সোয়া লাগছে, সোয়া লাগা হুজুর টাচ লাগা, হুজুরের শুনলে আমার একটু টাচ লাগছে, কোরআনের টাচ লাগছে, আইনা করে টাচ করতে হয়েছে বুঝাই দিই। এই যে লাইট আইনা করে শৈল্য চলে না উঠে চলে, তাই না করে দেখা যাকে, কারণ আলো লাগছে, এই লাইটের আলো গিয়া তোমার শরীরে লাগছে, এই জন্য তোমার দেখা যায়। ঠিক তদ্রুপ ভাবে কোরআন আছে মাদ্রাসায়, মাদ্রাসার আলো গিয়া আমাদের মুসলমান ছেলে মেয়ে স্কুলে যারা লেখাপড়া করে এদের অন্তর গিয়া ঢুকে, কই সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আপনারা যেহেতু বিশ্বাস করেন যে ছেলে মেয়ে সন্তান জন্ম দেওয়া বিয়া শাদী ছাড়া হারাম, এই জন্য আপনাদের সমস্ত আপনারা এবং আপনাদের ছেলে মেয়ে যা আছে মানুষের মতো জন্মগ্রহণ করছে, কই সুবহানাল্লাহ। ওহন যারা এটা বিশ্বাস করে না যে ছেলে মেয়ে সন্তান জন্ম দিবার হলে বিয়া লাগে না, যারা এটা মানে না, এদের সন্তান মানুষের মতো হয় না, কুত্তা কুত্তির মতো হয়। কোন কোন একটা কুকুর তার নির্দিষ্ট কোন কুকুরনি আছে? একটা কুকুরনি নির্দিষ্ট কোন জামাই আছে? তাও যেহেতু নাই, বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের স্বভাব না জানোয়ারের স্বভাব। অনেক খ্রিস্টান ইহুদির দেশে তারা বিয়া শাদী ছাড়াই সন্তান জন্ম দেয়, এরা সন্তান গুলা মানুষের মতো হয় না, জানোয়ারের মতো হয়। কোন শিক্ষার অভাবে? একমাত্র মাদ্রাসা শিক্ষার অভাবে তারা সন্তান জন্ম দেয় জানোয়ারের মতো। আমরা যেহেতু কোরআন মানি, আল্লাহ আমরা বাঁচাইছি, আমরা মানুষের মতো সন্তান জন্ম দেই, সুবহানাল্লাহ। ইসলাম পায় গর্বিত না দুঃখিত? জেনে তেনে গর্বিত না চূড়ান্ত গর্বিত? আল্লাহ কবুল করো, কারণ বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। কথা বলি ঠিক কিনা?
রাসূল বলে ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমার সমস্ত নবীগণ থেকে শ্রেষ্ঠ বানাইছে, কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, খালি নবীজি নিজের প্রশংসা করেন নাই, আমাদের প্রশংসাও করছে, কোন সুবহানাল্লাহ। রাসূল বলে ওয়া ফাদ্দালা উম্মতি আলা সাইরিল উমাম, আমার উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠ বানাইছে, কোন সুবহানাল্লাহ। উম্মত শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আর ফায়দা তো বুঝলাম, পরকালে কি ফায়দা হইব হন ভাই? পরকালে ফায়দাটা হইব সমস্ত উম্মতের বিচার আরম্ভ হওয়ার আগেই, আঙ্কর বিচার আগে ফিরাবো, কোন সুবহানাল্লাহ। 9 ইঞ্চি উপরে সূর্য লইয়া কিয়ামতের দিন খাড়িয়া, তাহা মজা লাগবো না, কষ্ট হইব? এই কষ্টের থেকে আল্লাহ বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আগেই বিচার করে কোন সুবহানাল্লাহ। ফুলসিরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা, সব উম্মত পার করার আগেই এই বিশ্ব নবীর উম্মত আগে পার করে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জান্নাতে ঢোকার আগেই আমাদের নবীর জান্নাতে ঢোকাইব, কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতরা জান্নাতে ঢোকার আগেই এই বিশ্ব নবীর উম্মতরা আগে জান্নাতে ঢোকাইব, কোন সুবহানাল্লাহ। এই হলো আমাদের ভাইরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে মানুষ মানুষের মতো জন্ম গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আরেকটা এটা হইল, মাদ্রাসা শিক্ষা থাকলে মানুষ সৎ হয়। সৎ কি হয়? সৎ। একটা উদাহরণ দিই, মাদ্রাসা শিক্ষা না থাকলে মানুষ উচ্চ শিক্ষিত হইলেও মাঝে মধ্যে অসৎ হয়ে যায়। কিভাবে হয়ে যখন ভাই, কালকা ধরুন আমি নগাঁও থেকে গুয়াহাটি যাইতেছি, ট্রেনে উঠলাম, সময় হয়েছে না টিকিট করবার লেগে, একটু যাইতে টিকিট কম। আমি কইলাম টিকিট করতে পারি নাই, সময় পাই নাই, টিকিট করতে পারি নাই, একটা টিকিট বানিয়ে দিন। টুটি গরম হয়েছে, ও না টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি কইলাম কেন দেওয়া যাবে না? তোমার মাস শেষে যে বেতন দেয় এটা তোমার বাবার টাকা না আমাদের টাকা, তোমার টাকা সরকার এই জন্য দেয়, কেউ বিনা টিকিটে ট্রেনে উঠলে টিকিট বানিয়ে দিবা, এই জন্য তোমার বেতন দেয়। তোমার এটা ঘোরাগাড়ি কইরা ঘোরাগাড়ি করার জন্য তোমার বেতন দেয় না, তোমার রাখছে এই জন্যই। তখন কয় যে না, খালি আপনার টিকিটের পয়সা দিলে হবে না, বিনা টিকিটে ট্রেনে উঠছেন ফাইনও দিতে হবে। আমি বললাম বাবা তোমার ফাইনও দিব, টিকিটের পয়সাও দিব, তার বাদেও একটা টিকিট বানিয়ে দেও। এখন টিটি সাহেবের সুর নরম হয়ে গেছে, নরম হয়ে কই হুজুর কানে কানে কইল, হুজুর টিকিটের পয়সাও সব লাগতো না, ফাইনও সব লাগতো না, খলে খলে কিছু আমারে আত দিয়ে দেন। তলে তলে কিছু আত দিয়ে দিলে এটা সরকারের খাতার যাইব না, তার পকেটে ঢুকলো, তার পকেটে ঢুকলো। যে এটা সুনীতি করলো না দুর্নীতি করলো? দুর্নীতি যে করছে এই মানুষটা যা মূর্খ না শিক্ষিত, জেনে তেন শিক্ষিত না উচ্চ শিক্ষিত? একজন উচ্চ শিক্ষিত হইয়াও তলে তলে কিছু দিয়া দাও, বলে কোন শিক্ষার অভাবে? একমাত্র মাদ্রাসা শিক্ষার অভাবে।